ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো এবার অন্যান্য খবরাখবরে। বিয়ের রেজিস্ট্রির তথ্য আর নয় পোর্টালে, জালিয়াতি রুখতেই নয়া সিদ্ধান্ত আইন দপ্তরের। বিয়ের তথ্য চুরি রুখতে এবার নয়া সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বিয়ের রেজিস্ট্রির যে সব তথ্য তা কিন্তু নয়া যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে যেন আর না দেওয়া হয়, সেক্ষেত্রে জালিয়াতি রুখতেই নয়া সিদ্ধান্ত নিয়েছে আইন দপ্তর। গোটা বিষয় সম্পর্কে যাব, আমাদের নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি রয়েছে অঙ্কিতা বর্ধন, সরাসরি নিউজ রুম থেকে রয়েছে। কি রয়েছে অঙ্কিতা, আপডেট? দেখো, বর্তমানে আমরা প্রযুক্তির যুগে দাঁড়িয়ে আছি। আর প্রযুক্তির যুগে দাঁড়িয়ে এখন সবকিছুই কিন্তু ই সিস্টেমে চলছে। বিশেষ করে আগে দেখা যেত যে রেজিস্ট্রি করলে, বিশেষ করে বিবাহের যখন রেজিস্ট্রি করা হতো কোর্টে বা আদালতে, তখন খাতায় লেখা হতো এবং সেই খাতায় সিগনেচার রাখা হতো এবং যা কিছু সাক্ষ্য বয়ান থাকতো সবটাই কিন্তু খাতায় অর্থাৎ কাগজে কলমে হতো। এখন কিন্তু সবটাই ই সিস্টেমে চলছে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস এই মুহূর্তে ডিজিটাল হয়ে গেছে। বিয়ের ক্ষেত্রেও বা বিয়ের রেজিস্ট্রির ক্ষেত্রেও এখন ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে। আর প্রযুক্তির যুগে দাঁড়িয়ে এই ডিজিটাল এই মুহূর্তে একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণটা হচ্ছে যে পোর্টালের মাধ্যমে এই সমস্ত নথিপত্রগুলি অন্তর্ভুক্তি করা হচ্ছে, সেখান থেকে বা সেই পোর্টাল থেকে সেই সমস্ত নথিপত্রগুলি লিক হয়ে যাচ্ছে। বিভিন্ন অপকর্মী সে সমস্ত নথিপত্রগুলিকে কাজে লাগানো হচ্ছে। হ্যাঁ, ঠিক এই অভিযোগ কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে এখন লালবাজার পুলিশ, পশ্চিমবঙ্গের লালবাজার পুলিশ থেকে শুরু করে ব্যাঙ্গালোর, রাজস্থান, বিহার, আবার ছত্তিশগড় থেকে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে এই অভিযোগটাই উঠে আসছে। বিশেষ করে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সমস্ত পোর্টাল থেকে যে গুরুত্বপূর্ণ নথিগুলি রয়েছে তা এবার সরিয়ে ফেলা হবে। অর্থাৎ যে ই সিস্টেমে এতদিন রেজিস্টার হতো সেই পোর্টাল থেকে এবার নথিপত্রগুলি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে এই পোর্টালে যে সমস্ত নথিগুলি জমায়েত থাকছে বা যে নথিগুলিকে রাখা হচ্ছে একেবারে স্টক করে, সেখান থেকেই কিছু দুষ্কৃতীরা, কিছু চক্র কাজ করছে। তারা কি করছে? তারা বিভিন্ন জায়গায় একটি ওয়েবসাইট খুলছে বা বিভিন্ন জায়গায় তারা কি করছে, ডেস্কটপের মাধ্যমে সে সমস্ত তথ্যগুলি বা গোপনীয় যে তথ্যগুলি রয়েছে সেগুলিকে তারা হাতিয়ে নিচ্ছে। হাতিয়ে বিভিন্ন কুকর্মে তারা সে সমস্ত নথিগুলিকে ব্যবহার করছে, যার ফলে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তাই এই ধরনের ঘটনাগুলিকে এক প্রকার রোধ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে যে পোর্টাল থেকে যদি নথিগুলিকে সরিয়ে দেওয়া হয় তবে যারা কুচক্রীরা রয়েছে তারা আর তাদের ফন্দি বাড়াতে পারবে না। অর্থাৎ সাইবার ক্রাইম, যে সাইবার ক্রাইমের কথা আমরা প্রতিনিয়ত নিউজ ভ্যানগার্ডের দর্শকদের সামনে তুলে ধরি। আমরা দেখতে পাই বিভিন্ন পোর্টালে, বিভিন্ন সাইটে সাইবার ক্রাইম হচ্ছে। সাইবার ক্রাইম নিয়ে একাধিক সতর্কতামূলক কর্মসূচি করা হচ্ছে, অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। তারপরেও যেন এখনো এই সমস্ত কাজ বা এই ধরনের অপকর্ম চলছে। বিশেষ করে যে আজকের যে আলোচ্য বিষয় আমাদের, যে রেজিস্ট্রি করতে গেলে যে পোর্টাল এতদিন নথিভুক্তগুলি জমা করা থাকতো তা সরিয়ে দেওয়া হচ্ছে। কেন সরিয়ে দেওয়া হচ্ছে? নথিগুলি মূলত ব্যবহার করা হচ্ছে আধার কার্ড, আর আধার কার্ডের নম্বর ব্যাংকের সাথে লিংক করা থাকে, আধার কার্ডের নম্বর প্যান কার্ডের সাথে লিংক করা থাকে। বর্তমান দিনে দাঁড়িয়ে আধার কার্ড এমন একটি গুরুত্বপূর্ণ নথি যার মাধ্যমে গোটা বিভিন্ন বিষয় বা তোমার আশেপাশের যে সমস্ত জিনিসপত্র রয়েছে, যে সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে সব কিছুর সাথেই কিন্তু আধার কার্ড লিংক করা থাকে। তাই আধার কার্ডের যে নম্বরটি থাকছে, যে ডিজিটটি থাকছে, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই নম্বরগুলিকে এই মুহূর্তে ব্যবহার করছে কুচক্রীরা, সাইবার ক্রাইমের মতো ঘটনা ঘটাচ্ছে। এছাড়া বিয়ের রেজিস্ট্রির সময় একটি বায়োমেট্রি নেওয়া হয়, সেই বায়োমেট্রি দিয়েও একাধিক সময় কুচক্রীরা বিভিন্ন অপরাধমূলক কাজে এই বায়োমেট্রিটিকে ব্যবহার করছে। যার ফলে যখনই থানায় এফআইআর দায়ের করা হচ্ছে, যখনই থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে, তারপর পুলিশ যখন তদন্তে নামে তখন
এখন ব্যক্তির জায়গায় অন্য ব্যক্তির নাম চলে আসছে। কারণ কি? কারণ হচ্ছে ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো বায়োমেট্রিক। তাই এই সমস্ত বিষয়গুলিকে যেন এড়ানো যায় এবং পুলিশের জন্য বিভিন্ন তল্লাশিতে অনেকটাই সুবিধে আসে, তার জন্য এই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যে আইন দপ্তর রয়েছে সেই আইন দপ্তর সূত্রের এই মুহূর্তে খবর যে সাবধান অবলম্বন করতে এবার থেকে বিষয়টি সার্টিফিকেটের উপর আঙ্গুলের ছাপের ছবি রাখা হবে না। আরেকটি বিষয় উঠে আসছে, সেই জায়গায় আঙ্গুলের ছাপ নেওয়ার কথা উল্লেখ করা হবে। আইন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন এখন থেকে আর বিয়ের রেজিস্ট্রি সংক্রান্ত তথ্য অসংরক্ষিত ভাবে রাখা হবে না। আধার ও বায়োমেট্রিক সংক্রান্ত সেসব তথ্য বিয়ের প্রমাণ হিসেবে নেওয়া হবে, তা আইন দপ্তরের নিরাপদ জিম্মায় থাকবে বলে খবর। আরেকটা বিষয়, এই তথ্য চুরি করা বা নকল করার কোনো সুযোগ থাকবে না। এমনকি কোনো যদি বিবাহ রেজিস্টার সংক্রান্ত পোর্টাল হ্যাক হয়ে যায় তাহলেও এই সংক্রান্ত নথি কোনোভাবেই জালিয়াতদের নাগালে আসবে না। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে গুরুত্বপূর্ণ নথিগুলিকে বা গুরুত্বপূর্ণ যে সমস্ত কাগজপত্রগুলি রয়েছে তাকে সংরক্ষণ করার জন্য, তাদেরকে নিশ্চিত করার জন্য এই মুহূর্তে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। বিশেষ করে তারা বলতে চাইছে যে আঙ্গুলের ছাপ অর্থাৎ বায়োমেট্রি এই মুহূর্তে বা আজকের দিনে দাঁড়িয়ে প্রযুক্তিকে ব্যবহার করে এই বায়োমেট্রি দিয়ে একাধিক কাজ করা হচ্ছে, অপরাধমূলক বিভিন্ন কাজকর্ম করা হচ্ছে। তার জন্য এবার আইন দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। আইন দপ্তররা জানাচ্ছেন যে বিয়ে রেজিস্ট্রি সংক্রান্ত সমস্ত তথ্য অসংরক্ষিত ভাবে রাখা হবে এবং সেই তথ্যগুলো একেবারে নিজ দায়িত্ব নিয়ে আধিকারিকরা তাদের কাছেই রেখে দেবেন, যাকে কেন্দ্র করে কোনো কুচক্রী তাদের সেই পোর্টাল থেকে বা যে পোর্টালে তারা নথিগুলি জমা দেয় সেই পোর্টাল হ্যাক করলেও কোনো ধরনের নথি যেন তারা না হাতাতে পারে, তার জন্যই এই সিদ্ধান্ত বলে এই মুহূর্তে খবর। আমরা এর আগেও আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরেছিলাম যে সাইবার ক্রাইম এই মুহূর্তে একেবারে চিন্তার একটি কারণ বা বর্তমান যুগে দাঁড়িয়ে একটা মাথাচাড়া দেওয়ার উপক্রম হচ্ছে এই সাইবার ক্রাইম। কিভাবে সেই সাইবার ক্রাইমকে রোধ করা যাবে বা সাইবার ক্রাইমের যে ঘটনাগুলি রয়েছে সেই ঘটনাগুলিকে কেন্দ্র করে কিভাবে সাধারণ মানুষ আরো সাবধান হবে, কিভাবে জানবে যে সাইবার ক্রাইম হচ্ছে, বা আমরা যদি আমি বা তোমরা আমরা কেউ যদি সাইবার ক্রাইমের খপ্পরে পড়ি তবে কিভাবে নিজেদেরকে সেখান থেকে সরিয়ে আনতে পারবো, তার জন্য কিন্তু একাধিক ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে দাবি উঠছে যে আরো যেন বিভিন্ন জেলা, বিভিন্ন যে বিধানসভা এলাকা রয়েছে, বিভিন্ন যে রাজ্য রয়েছে সেখানে যেন এবার সাইবার ক্রাইম নিয়ে সতর্ক জারি করা হয়, বিভিন্ন জায়গায় যেন অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়। এছাড়া আরেকটা বিষয় বা একটা দাবি এই মুহূর্তে উঠে আসছে, সেই দাবিটা হচ্ছে যে রাজ্যভিত্তিক বছরে একটি বা দুটি এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে সামান্য সংখ্যক মানুষ শুধুমাত্র অংশগ্রহণ করতে পারে বা গোটা অত্র অঞ্চল মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারেন না। তাই এবার যেন সে সমস্ত অ্যাওয়ারনেস ক্যাম্প যেন এবার প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি সাব ডিভিশনে করা হয়, যাকে কেন্দ্র করে একেবারে শহর থেকে গ্রাম, প্রত্যন্ত এলাকা প্রত্যেকেই যেন এবার সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন হয়। জিনিসটা কি, কিভাবে নিজেকে সতর্ক করা যাবে, কিভাবে নিজেকে সেই জিনিস থেকে সরিয়ে আনা যাবে, কি কি প্রোটোকল থাকছে, প্রত্যেকটা জিনিস যেন মানুষ ভালোভাবে বোঝে, তার জন্য এই মুহূর্তে কিন্তু দাবি উঠছে যে অ্যাওয়ারনেস ক্যাম্পের যে প্রোগ্রামগুলি করা হচ্ছে রাজ্য ভিত্তিক, জেলা ভিত্তিক, তার পরিমাণ যেন এই মুহূর্তে বাড়ানো হয়। শতাব্দী, ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সাথে, গোটা বিষয় সম্পর্কে তুলে ধরেছে। সেই জায়গায় বলা যায় শুধুমাত্র বিয়েই নয়, এই মুহূর্তে কিন্তু বলা যায় বর্তমান প্রযুক্তির যুগে দাঁড়িয়ে সাইবার ক্রাইম কিন্তু অহরহ ঘটছে। সেই জায়গায় অনেকেই কিন্তু এই সাইবার ক্রাইমের চক্করে পড়ে কিন্তু অনেকে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে। তবে সেই জায়গায় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে মাথায় রেখে এবার কিন্তু বিশেষ সতর্কবার্তা জারি করা হচ্ছে। পাশাপাশি যারা এই বিষয় সম্বন্ধে অবগত নন তাদেরকেও যেন আগামী দিনে সতর্ক করা যায় এই গোটা বিষয়টিকে নিয়ে, এবং সাইবার ক্রাইম কি এই বিষয়টা সম্পর্কে যেন সতর্ক করা যায় তা নিয়ে কিন্তু আগামী দিনে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।